দেখো আমি আবার ইপু দিদিকে নিয়ে ভিডিও করতে এলাম, করতে হবে কেন বলো তো। দেখো ইপু দিদি হচ্ছে পায়ের উপর পা তুলে আগে হাউমাউ করবে এবং এ বলে যে আমরা ভিউয়ার্স যেদিকে যেরকম বলে আমরা সেরকম চলি, অথচ ওর ভিউয়ার্সরা ওর কাছে বলেছিল বলেই কিন্তু ও কন্টেন্ট করেছে, ও নিজে বলেছে। এবং তারপরে শোনো সেই কন্টেন্ট করলো, এবার বলছে সেখান থেকে তো উত্তর আসবে, ও জানতোই। তারপরে আমি উত্তরটা দিলাম, এবার যেই আমি উত্তর দিলাম দেন আবার একটা ভিডিও করলো। তার কারণ ও জানে যে এরমভাবে রোটেট করতে হবে, কন্টেন্ট রোটেট করতে হবে, নাহলে কী করে হবে। তার জন্য ইপু দিদি যখন এই রোটেটিং খেলাই পছন্দ করছে তো আমি কেন খেলবো না বলো, আমি তো সবসময় খেলতে রাজি। আমি তো ইপু দিদিকে নিয়ে আগেও ভিডিও করেছি, আমার কোনো চাপ নেই। কিন্তু ইপু দিদি কী বলছে, আমি না তো সাবস্ক্রাইবার দেখি না তো ভিউজ দেখি, আমার যখন যাকে নিয়ে ভিডিও করা হয় আমি তার ভিডিও দেখে ভিডিও করি, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই বলছে। অথচ ইপু দিদি একটা সময় অনেককে বলেছে তার ভিউয়ার্সদের, দেখো না ওদের ভিডিও দেখো না, ওরা চারা না, ওরা ভৌ ভৌ করতে আসে, ভৌ 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 করে তারপরে সরে যায়। কারণ ইপু দিদির আগের নামটা মানে ঢেপি দিদি বললেই নাকি ভিউজ আর ভিউজ হতো, আর সেই লোভে চারা নাড়া ওকে নিয়ে ভিডিও করতো, ওর এটাই বক্তব্য ছিল। এবং বলতো না 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 ওর ভিডিও দেখতে যেও না, আমি তো দেখি না, তোমরাও দেখো না। এখন আবার উল্টো কথা বলছে আমি ভিডিও দেখি, যেই ভিডিও দেখি তারপরে কন্টেন্ট করি। না না সব ভিডিও দেখি না। আরে ভাই কে কার সব ভিডিও দেখে একটু বলো তো, সম্ভব? সম্ভব? তুমি বলো এই কথাটা। আজকের যদি আমরা কন্টেন্টের জন্য ভিডিও দেখি, তারপর ভালো লাগারও ভিডিও থাকে, তাহলে একটা দিনে 3-4টে করে ভিডিও করব, আবার যদি অতগুলো ভিডিও দেখি আবার তাহলে কি রান্না খাওয়া কখন করব? তাই সবার ভিডিও সবসময় দেখা সম্ভব নয়। যখন যাকে নিয়ে কন্টেন্ট করতে হয় তার ভিডিওটা দেখেই ভিডিও করা উচিত, এটা তো সবাই করে তাই না? যাই হোক, ইপু দিদির ভিডিও করলেই আমাকে একটা চোতা নিয়ে বসতে হয়। দেখো চোতা ছাড়া আমি ইপু দিদির ভিডিও করতে পারি না, কারণ তার মধ্যে এত অজস্র জিনিস নিয়ে বলে, যার জন্য প্রতিটা পয়েন্ট কথা বলতে গেলে তোমাকে একটা খাতা মেনটেন করতে হবে। এবার তুমি বলতে পারো যে কেন, তার কারণ হচ্ছে প্রতিটা জিনিসের তো তোমাকে পাই টু পাই উত্তর দিতে হবে, তাহলে তোমাকে খাতা মেনটেন করতে হবে না, ওই জন্য আমাকে চোতা লিখে তারপর আসতে হয় তোমাদের সামনে। যাই হোক, ইপু দিদি যেই ভিডিওটা আমাকে নিয়ে করেছে সেই ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে সেটা ইপু দিদি আমাদের চারা না চুনাকে নিয়ে করেছে, একদম না। তাহলে তোমরা কি দেখে বুঝতে পারবে? কমেন্ট বক্স দেখলে, যেখানে শুধু চুনা 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 আছে। তাহলে তুমি চিন্তা করো, যেখানে কন্টেন্ট হচ্ছে ফুলমুন্দি আর টিনু সুন্দরী, সেখানে যদি তোমার ভিউয়ার্সরা কমেন্ট লেখে চুনা চুনা চুনা, তখন তোমার কি মনে হবে? এ বাবা এই ভিডিওতে কি আছে যেখানে চুনা চুনা লোকে করছে, যেখানে থাম্বনেল আর টাইটেল অথচ টিনু সুন্দরী। যাই হোক, তখন একটুখানি গেলাম তাক ঝাক্কে ওমা, গিয়ে দেখি 34 মিনিটের ভিডিও, যার 10 মিনিট শুধুমাত্র ফুলমুন্দি আর টিনুর জন্য বরাদ্দ, বাকি 24 মিনিট আমার জন্য। ভাবা যায় ইপু দিদি তুমি এত করেছো আমার জন্যে, মানে 34 মিনিটের ভিডিওর মধ্যে থাম্বনেল টাইটেল যাকে নিয়ে তার 10 মিনিট, বাদ বাকি 24 মিনিট আমার জন্যে। তাহলে টাইটেলে তো দেওয়া যায় নাকি যে তোমাকে নিয়েই করতাছি, লোকেরা এত কষ্ট করে কমেন্ট বক্স দেখতে হয় না। যাই হোক, সেটা তোমার যেটা মনে হয়েছে করছো, ভালো করছো। অ্যাকচুয়ালি টিনুরে নিয়ে বেশিক্ষণ বলতে পারে নাই, এবার আমারে নিয়ে ভ্যাচং 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 ভ্যাচং। প্রবলেমটা এর কবে থেকে হইলো জানো? চারানা চুনারে নিয়ে প্রবলেমটা হইলো, ম্যাডাম লাইভে প্রফেশনালিজম নিয়ে বলেছে তা নয়। ম্যাডাম একটা সময় যখন ভাত তরকারি বললো গো, ভাত তরকারি বললো যে এই যে ভাত তরকারি দিয়ে যে কথা বলেছো এই কথাও বলা যায় না, এইভাবে ভিডিও করা যায় না, ওটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না, ওইভাবে তুমি বলতে পারো না, অনেক কী সব আইন ফাইনে এসছে, এই হতে পারে ওই হতে পারে। তারপরেই উনি যোগ করলেন যে রুনার মতো ভিডিও করতে হবে। এই যে রুনার মতো করতে হবে এই যে কথাটা ম্যাডাম বলে ফেলেছে, এইটাই হয়েছে গাত্রদাহর কারণ, ঠিক আছে? এবং তাতে কিন্তু ও বলছে যে আমি ভিডিও করে তো বলছি এবং ভিউয়ার্সদের বলছি আপনি যে এত চুনা চুনা করেন, মানে রুনা রুনা করেন, এটা একদম করবেন না, ভিউয়ার্সরা এটা পছন্দ করে না, একে নিয়ে বারবার এই আপনি এত বেশি মানে
প্রশংসা করেন বা যাই হোক সবসময় চুনা করেন, এই করেন, এইটা ভিউয়ার্সরা পছন্দ করছে না। এইটা আমি ভিডিওর মাধ্যমে বলেছি, কারণ ভিউয়ার্সরা আমার কাছে আর্জি জানিয়েছে, আমি ভিডিওর মাধ্যমে বলেছি এবং আমি পার্সোনালিও ম্যাডামকে বলেছি যে আপনি এই চুনা করবেন না, তো ও ওই সম্মান পাওয়ার যোগ্য নয়, আপনি ওর যে যোগ্যতা তার থেকে বেশি ওকে দিয়ে ফেলছেন, এই রকমভাবে ও বলেছে। এবার ম্যাডাম নিশ্চয়ই সেটা বুঝবে, কারণ যাই হোক হাজার হোক ও তো ওই দলের মানে দুর্গা বাহিনী দলের এবং ওর প্রিয় পাত্রী ম্যাডামের, তাহলে এটা শোনা উচিত আমার মনে হয়। তাহলে আমার মনে হয় ম্যাডাম আর এরকম বলবে না, ওই চুনা এই চুনা ওই, মানে ভালোর দিক বলবে না, খারাপের দিকে বলুক, তাতে কোনো আপত্তি নেই। অতএব ও এটা বলেছে এবং ভিডিওর মাধ্যমে জানিয়েছে, পার্সোনালি জানিয়েছে, তারপরেও আমাকে কন্টেন্ট করছে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে, ধরো আমাকে যদি কেউ বেশি সম্মান দিয়ে ফেলে বা বেশি উপযুক্ত মনে করে বা বেশি কিছু বলে ফেলে, তাহলে সেটা তো আমার ফল্ট নয়, সে আমাকে আমার থেকে মানে আমি যতখানি পাওয়ার যোগ্য তার থেকে বেশি দিয়ে ফেলেছে, এটাই এর বক্তব্য। তাহলে তাকে বলতে হবে, তো সে এবার বুঝবে, নিশ্চয়ই আর দেবে না। এখানে তো আমার আর কোনো দোষ নেই না, সেটা কি বোঝাবে। যাই হোক, আমি এখন চোতা নিয়ে চলে আসি। প্রথম 34 মিনিটের ভিডিওতে থাম্বনেল টাইটেল টিনুর আর টিনুর মায়ের, আর 20 মিনিট আমার জন্য। ওয়াও, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। এটাই হচ্ছে চুনা লাইফস্টাইল মানে রুনা। আচ্ছা, আমি বলছি, ও বলছে যে হ্যাঁ সীমাকে নিয়ে যদি আমার কামানোর হতো ভিউজ, তাহলে আমি টাইটেল আর থাম্বনেলে দিতাম। তাহলে এর কথাতেই বোঝো টাইটেল আর থাম্বনেল কেন দিয়েছে টিনু আর টিনুর মায়ের, ওটা দিয়ে ভিউজ কামাবে, কিন্তু বক্তব্য কার? চুনাকে নিয়ে। তাহলে বুঝেছ? এবারও কি বলছে, সীমাকে দিয়ে যদি আমার ভিউজ কামানোর হতো তাহলে আমি টাইটেল থাম্বনেলে দিতাম, বক্তব্যে রাখতাম না। হায় কপাল, বক্তব্যে রেখেছো মানে তোমার মনের মধ্যে তো সেটা হচ্ছে, তার জন্য তুমি বক্তব্যে রেখেছো। আমি তোমাকে ভিউজ কামানোর জন্য এটাই বলেছি। তুমি জানো যে সীমার নামটা যদি আমি ফুস করে বাতকর্মের মতো নিই না, তাহলেও আমার কাজ চলে যাবে। তাই তুমি সীমাকে বাদ দিতে পারছো না। সে তোমাকে বলুক না বলুক, মানে ভিডিও করুক না করুক, সারাদিন তার দেখা না মিলুক, তুমি কিন্তু পুকুত করে সীমার নামটা একবার নেবে। আচ্ছা, এবার তুমি কি বলছো যে সীমা আমার বন্ধুর কোনো বয়স হয় না, এবং তুমি সীমাকে সীমাদি বলেছো, তাতে আমি বুঝতে পেরেছি যে তুমি তার বয়সী হয়েও তোমাকে দেখে তাই মনে হয় যে তুমি সীমাদির বয়স দেখে মানুষের বয়স জাজ করে নিয়েছো। ওয়াও ওয়াও ওয়াও, যাও, সীমাদির বয়সী, তারপরেও তুমি রেসপেক্টের জন্য সীমাদি বলেছো, তাই আমি তোমাকে রেসপেক্ট দিয়ে রুনাদি বললাম। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই আমি সীমাদিকে রেসপেক্ট দিয়ে সীমাদি বলেছি, এটা ঠিক কথা, এখানে বয়সের ব্যাপার নেই। হয়তো সীমাদি আমার থেকে ছোট হলেও হতে পারে, কারণ আমি তো কারোর বয়স তার বাড়িতে গিয়ে তার বার্থ সার্টিফিকেট দেখে আসিনি, ঠিক আছে? অতএব বয়সটা এখানে ওইভাবে ম্যাটার নয়, আমি অবশ্যই রেসপেক্ট দিয়েই বলেছি। এবং আমার মনে হয়েছে এরা সিনিয়র জায়গাতে রয়েছে, এদেরকে দিদি সম্বোধন করা উচিত। এবার একেবারে আমার পায়ের ছোট মানে আমার থেকে ছোট যারা, তাদেরকে তো দিদি বললে কেমন একটা লাগে, তাই তাদের দিদি বলিনি। তবে আমি হার্টকেও দাদা বলতাম একটা সময়, কিন্তু আমি জানিও আমার থেকে অনেকটা ছোট, বুঝতে পেরেছো? তাহলে সেই জায়গা থেকে তোমাদেরকে আমি বলতে পারি যে আমি কেন তাকে বলেছিলাম, ওটা অবশ্যই সম্মানী। কিন্তু আমার বক্তব্যটা একদম এরকম ছিল, এরকম যে সোজা কিরম সোজা বলো তো, যে আমি তো তোমাকেও ইপুদি বলছি রেসপেক্ট দিয়ে, কারণ এই ইপু এমনি ছোট্ট করে বলা যাচ্ছে না। এবার যেহেতু রিম্পা ফিম্পা তোমার নামটা ইপু দিয়েছে, তো আমি ইপুদি সোমাকে সোজাভাবে বলছি, সোজা লাইন। তুমি ট্র্যাক ঘোরালে কেন, যে এই যে ইপুদি, তা তুমি রুনাদি বলছো, মানে আমি ইপুদি বলছি তাই তুমি রুনাদি বলছো, মানে আমি তোমাকে সম্মান দিচ্ছি তাই তুমি আমাকে সম্মান দিচ্ছ। সেখানে তুমি এরকমভাবে ডাইনে বেঁকে গিয়ে সীমাদির কথাটা কেন বললে, এটা আমি তোমাকে বলেছি। আমি তো সম্মান সীমাদিকেও দিয়েছি, আমি সম্মান তোমাকেও দিয়েছি। ইপুদি বলেছি মানে তোমাকেও তো সম্মান দিয়েছি। তুমি তো আমার থেকে অনেকটা ছোট দেখে মনে হচ্ছে আমার, সেটা তাই না, অনেকটা, এইটুকুনি। হ্যাঁ, কারণ তুমি তো একদম পিছন পেকেছে কি পাকেনি, মানে সবে হয়েছে আর কি, তাতেই পুকুত করে পালিয়েছো, তাই জন্যে বলছি না কচি না, হ্যাঁ কচি, হ্যাঁ তাই জন্যে তোমাকে আমি ইপুদি বলছি। তা তুমি কি আমার বয়সী? তুমি তো তুষ্কুনি, ঠিক আছে? তারপর আমি তোমাকে সম্মান দিয়েছি। তাহলে আমি তোমাকে সম্মান দিয়েছি ইপুদি, তুমি আমাকে রিটার্ন দিয়েছো রুনাদি, ঠিক আছে? তাহলে এখানে সীমাদি কোত্থেকে এলো, কডলাইনে চলে গেলে, তাই জন্য বলছিলাম, বুঝতে পেরেছো? তোমাকে অনেকক্ষণ ধরে বোঝাতে হয়, আমি বুঝতে পারছি, তোমার মাথায় একটু ঢুকতে একটু সময় লাগে। আচ্ছা,
কিন্তু এইখানেই একটা বড় প্রশ্ন, কি বলো তো? তুমি একদিন, আজকের আমি যে তুমি এত সম্মান দিচ্ছ, সত্যি কথা ভালো লাগছে শুনতে, সম্মান পেলে কার না ভালো লাগে, কিন্তু এই সম্মানটাই তুমি কিন্তু একটা সময় দাওনি। তখন তুমি বলেছো চারানা চুনা ভিউজের লোভে আমাকে আর কি খোঁচাচ্ছে, আমাকে খোঁচালেই তার ভিউজ হয়, ঢেপি নাম লিখলেই তার ভিউজ হয়, আর ও ভৌ ভৌ করছে। ভৌ ভৌ করা মানে তো মানে বুঝতে পারছে, পোষ্য বলছে মানে কি, করতে এসেছে মানে ডাক দিচ্ছে, বার্ক করছে, ওদেরকে পাত্তা দিও না। এবং ভিউয়ার্সদেরও বলেছো যে একদম দেখো না। তাহলে ওটা নিশ্চয়ই তুমি আমাকে সম্মান দাওনি। তাহলে এই যে জার্নিটায় যখন তুমি সম্মান দিতে না একটা সময়, আর আজকের দিচ্ছ, ভাবো তাহলে এই যে জায়গাটা, এই যে একটা সময় সম্মান দিতে না, আজকের আমি তোমার থেকে সম্মান পাচ্ছি, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা কিন্তু আমার ক্রেডিট, তাই না? মানে ধরো একজন আমাকে হেয় করতো আর সেই আজকের আমাকে সম্মান দিচ্ছে, এই যে জার্নিটা তৈরি করতে হয়েছে, এটাই তো ক্ষমতা, আর কি চাই, তাই না? সম্মান আদায় করতে হয়, সেটা আমি করতে পারি। ইয়ো 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 ইয়ো, বুঝলে? যাই হোক, এবার তুমি বলছো ঢেপি না কেন বলতাম, আসলে কি বলতো, তখন তোমাদের ওয়াইটি জোনে একটা নাম ছিল, সবাইকে এই ওই সেই বলা হতো, তো সেগুলো না বললে লোকে বুঝতে পারতো না নামটা। তোমার নাম যে আমি তখন অন্যরকম কিছু দিতাম, কেউ বুঝতো না। আর তখন সবার মধ্যে একটা ফোবিয়া ছিল, মানে অরিজিনাল নাম ধরে যদি নেগেটিভ কন্টেন্ট করা হয় তাহলে স্ট্রাইক দিয়ে দেবে। যদিও পরবর্তীকালে আমি কারো কাছ থেকে শুনেছিলাম যে না, শুধু নাম দিয়ে কাউকে স্ট্রাইক দেওয়া যায় না, তার চ্যানেলের নাম করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো তখন আমি ছোট, আমিও বুঝতাম না, মানে বাচ্চা মানে আমি ইউটিউব জোনে সবে ঢুকেছি, সেই হিসেবে ছোট মানে বয়সে নয়, সেখানে আমি বুড়ি। তো যাই হোক, সেই জন্য বুঝতাম না, তার জন্য আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি ওই সবার যে নাম দিয়েছে সেই নামটাই ডাকবো। এবার তোমার একটা এত বড় নাম ছিল, অত বড় নাম আমি দেখতাম, আমি সবসময় শর্ট ফর্ম করি, রিম্পারও শর্ট করেছি, তোমারও শর্ট করেছি, সবার শর্ট করেছি, ওই জন্য তোমারও শর্ট ফর্ম করে ওই ঢেপি এসেছিল, ওটা নাহলে বড় একটা ছিল ঢ্যাপ সীতা, অত বড় নাম কি করে ডাকবো, ঠিক আছে? যদিও তখন আমাদেরকে অনেক বলেছিল তুই কি কম ঢেপসি, আরে ভাই আমি তো ঢেপসি, আমি তো বলি, কিন্তু আমি ঢেপসি হলে কি ভাই, যদি এখন ঢেপসি বলে লিখতো তখন, তাহলে বুঝতো না সেটা চুনা, তখন ওই ঢেপি দিদির কাছে চলে যেত। তখন এরকমই সিস্টেম ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, যখন নাম ডাকা হলো না, তখন আমি ইচ অ্যান্ড এভরি পার্সনকে নাম ধরে ডাকা শুরু করলাম, কারণ আমি জানি যে নাম ধরে ডাকলে কিছু হয় না, আলটিমেটলি দিনের শেষে সেরকম কিছু না বলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি বলছো যে আমি কিছুতেই লজ্জা পাই না, আমাকে যদি কেউ মানে বলে যে আমি এর ভিডিও দেখি না, ওর ভিডিও দেখে না, অনেকে বলে, আমি এরকম লজ্জা পাওয়ার কি আছে? এটা লজ্জার কি আছে? তুমি যদি কাউকে কন্টেন্ট করতে চাও, তাহলে তোমার সেই কন্টেন্টটা তো আগে দেখতে হবে, নাহলে তুমি কি করে কন্টেন্ট করবে? না দেখে, না বুঝে, না শুনে তুমি কি করে কন্টেন্ট করবে? আর যদি কেউ ওই একটুখানি কাটিং করে তার উপর কন্টেন্ট করে, অনেক ভুল হওয়ার চান্স আছে। তাহলে এটা তো সবার জন্যই প্রযোজ্য। তুমি আমাকে নিয়ে কন্টেন্ট করছো তাই আমার ভিডিও দেখছো, আমাকে নিয়ে কন্টেন্ট না করলে তুমি থোড়াই আমার ভিডিও দেখতে যাবে, আমি তোমার কে হই? আচ্ছা, এবার তুমি বলছো ওই ম্যাডামের ব্যাপারটা বলছো, ম্যাডাম তো আমাদের সীমাদির থেকে ছোট, হ্যানা ত্যানা এসবগুলো বলছো। তো ম্যাডাম তো নিজে দিদি শুনতে চায় ডাকটা, আমি তো যতদূর শুনেছি যে গীতা দিও ওনাকে নাম ধরে ডেকেছিল, উনি পছন্দ হয়নি, ওনার নাম তখন উনি দিদি বলতে বলেছিলেন। তো ম্যাডাম মোস্ট প্রবাবলি ওই নামটা শুনতে, দিদি শুনতে ভালোবাসে, ঠিক আছে? ম্যাডাম ফ্যাডামের থেকেও দিদি শুনতে ভালোবাসে, এবং ওনার মনে হয় ওটাই সব থেকে ভালো রেসপেক্টের জিনিস, তাই জন্যে সেখানে ছোট বড়টা ব্যাপার নয়। তো তো সম্মান ভরে ভরে দিচ্ছ, নিতে পারছি না, তেরি। আচ্ছা, এবার তুমি বলছো যে আমার তো একেবারেই তোমাকে প্রফেশনাল মনে হয় না, ভালো কথা। আবার তুমি এটাও বলছো যে ম্যাডাম ভুল করছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ম্যাডাম যদি ভুল করে তার দায় তো আমার নয়, তাহলে সেই তোমার তো ম্যাডামের উদ্দেশ্যে ভিডিওটা করা উচিত। পার্সোনালি বলেছো ভালো কথা, ম্যাডামের উদ্দেশ্যে তোমার একটা ভিডিও করা উচিত যে ম্যাডাম আপনি যে আমাদের বললেন যে এই চুনাকে নিয়ে ভিডিও করতে, বা চুনার মতো করে ভিডিও করতে, বা চুনা যেরকম প্রফেশনালিজম মেনটেন করে ওরকম ভিডিও করতে কেন বললেন? ও কি সত্যিই সম্মান পাওয়ার যোগ্য? ও সম্মান পাওয়ার যোগ্য না, আপনি ওকে বেশি ভ্যালু দিয়ে ফেলেছেন বলে। আবার এটাও বলতে পারতে যে দেখুন আপনি যে ওর মতো করে ভিডিও করতে বললেন, আমি ওরকম করে ভিডিও করতে পারবো না, ওর নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, ওর কিচ্ছু নেই, আপনি ফাউ ওকে মাথায় তুলছেন,
এটা তো তোমার ভিডিওটা ম্যাডামের উদ্দেশ্যে করা উচিত, তুমি আমার উদ্দেশ্যে করছো। আরে ভাই আমি কি থোড়াই বলেছি? এবার আমাকে যদি কেউ ভালো ভালো বলে র্যালিশ করবো না, তুমি বলছো তুমি তো সেটা খুব ভালো র্যালিশ করলে। এ কি রে ভাই, আমি এখন ধরো সেজে গুজে গেছি কোথাও, ঠিক আছে, এবার আমি বুড়ি, তবু আমাকে ওখানে হয়তো কেউ বললো তোমাকে ছুরির মতো লাগছে, এবার আমিও বার খেয়ে ক্ষুদিরাম হয়ে গেলাম, তোরে সত্যি তো ছুরির মতো লাগছে, বারবার আয়না দেখছি এগোচ্ছে, খুব অনুভব করছি, তো আমার দোষটা কি? সে যদি ভুল করে আমার বুড়ি জায়গাটায় ছুরি বলে বা তার মনে হয়েছে ছুরি, তাহলে আমার কি দোষ আছে? আমি তো নিজেকে তখন প্রাউডই মনে করবো যে হ্যাঁ সত্যি তো আমি এই বুড়ি তুবড়ি, আমাকে দেখে বোঝা যায়, অথচ এই বুঝতে পারছে না আমাকে ছুরি বলে ডাকছে, মানে ছুরি ভাব দেখাচ্ছে। তাহলে এর দোষ কি আমার? তুমি সব দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। আর দেখো, কেউ যদি আমার প্রশংসা করে, কেউ যদি আমায় ভালো বলে, কেউ যদি আমাকে বেশি প্রাধান্য দেয়, সেইটুকুনি তো আমিও নিতে ভালোবাসবো। আর কে না ভালোবাসে বলো তো এইসব জিনিসগুলো? প্রশংসা শুনতে, অ্যাপ্রিসিয়েশন শুনতে সবার ভালো লাগে, আমিও তার বাইরে নই, তাই শুনেছি। তোমার যা অভিযোগ আছে সবটা গিয়ে তুমি ম্যাডামের কাছে জানাও, ভিডিও করে, পার্সোনালি, যেভাবেই হোক। আমার মনে হয় ম্যাডাম তোমায় আশাহত করবে না, নিশ্চিত আমাকে নিয়ে কিছু বলবে যেটায় তোমার খুশি হয়, বুঝতে পেরেছ? আচ্ছা, তুমি একটা কথা বারবার বলছো যে নাইটি নামিয়ে সাবস্ক্রাইব গেন করেছি, নাইটি নিচে নামিয়ে সাবস্ক্রাইব গেন করেছি। একবার দেখিও তো কোথায়, মানে কোন জায়গায়? তুমি তো অনেক কিছু তুলে নিয়ে এসে এ করো, মানে ভিডিও করো বা কিছু করো, মানে কেটে, তুমি একটুখানি ওটা আমাকে দেখিও তো, যে কোথায় যে আমি নাইটিটা নামিয়েছি, নামিয়ে বলছি এই আমাকে সাবস্ক্রাইব করে যান, এটা তুমি দেখিও। তুমি বারবার বলো কি না, আমি সেই জন্য জিজ্ঞেস করছি। তোমার এতবার বলছো এই কথাটা উইদাউট এনি প্রমাণ, কি করে হয় বলো? প্রমাণ তো দিতে হবে। উইদাউট প্রমাণ তুমি এটা বলতে পারো যে নাইটি নামিয়ে আমি সাবস্ক্রাইব করেছি? তাহলে তো তোমাকেও অনেক কিছু বলতে হয়, যেগুলো সবাই বলে তোমাকে। না, তুমি নিশ্চিন্তে থাকো, ওটা আমি বলবো না, কারণ তোমার মতো বলনামি আমি করবো না, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি একটা কথা বলছো যে গালাগালি না দিলেই কি প্রফেশনাল হওয়া যায়? একদম না। কে বলেছে? তুমি নিজেই সেটার উদাহরণ। তুমি নো গালাগালি, অনলি মস্তি করতে গিয়ে তুমি যে যে ধরনের কথাগুলো বলো, সেই কথাগুলোই কিন্তু ম্যাডাম পোক করেছে তোমাকে, যে এইগুলো বলা যায় না, আর সেখানেই তোমার কিন্তু আসলি রাগটা জমে গেছে, ঠিক আছে? তাহলে নো গালাগালি, অনলি মস্তি, এই কথাটা যে তুমি বলো ওটা তো যায় না। ওখানে তুমি অনেক ধরনের কথা বলো যেগুলো সত্যি নেওয়া যায় না, এবং সেটা ম্যাডাম বলেনি, ম্যাডাম বলেছে এগুলো নাকি এবার দেখা হবে, ঠিক আছে? ম্যাডাম করতে থেকে শুনেছে, সেইখানেই তো সমস্যাটা। তো আমি কি করে বলবো যে গালাগালি না দিলেই সে প্রফেশনালিজম মেনটেন করতে জানে? তোমাকেই তো তার প্রকৃষ্ট উদাহরণ, গালাগালি না দিয়েও অনেক কিছু করতে পারো। যাই হোক, আমার এই হাসি নিয়েও তোমার প্রবলেম, বলছো যে শুধু হি হি করে হাসলেও ফানি হওয়া যায় না। কি জ্বালা! আমি তো অরিজিনাল হাসিটা হাসছি, আমি তো কোনো মিমও দিচ্ছি না, আমার হাসারও মানে অধিকার নেই। তুমি কি আমার সেই অধিকারও কেড়ে নিতে চাইছো ইপু দিদি? আচ্ছা, তারপরে বলছো, আচ্ছা তুমি বলছো যে এটাই আমি মানতে পারছি না, মানে এই যে গালাগালি না দিয়ে যে প্রফেশনাল হওয়া যায় না, এই যে তোমাকে তারপরেও যে প্রফেশনালিজম বলেছে আর তুমি সেটা নিয়ে বেশ গর্ব অনুভব করছো, এইটাই আমি মানতে পারছি না। তুমি এটাই বলছো বারবার। এই দেখো, তুমি যে মানতে পারছো না এটা তো আমার ফল্টে নয়, এটা তোমার ফল্ট। আর যে তোমায় বলেছে বা যে তোমায় শুনিয়েছে তাকে গিয়ে তো বলবে আমি মানতে পারছি না, আমি তোকে মানতে। তো মানতে পারছো না, তুমি বলো এই কথাটা যে পারছি না, নিশ্চয়ই তার সলিউশন আছে। বারবার একই কথা বলছো, আমি মানতে পারছি না। তোমার মানতে না পারাতে তো আমার কিছু করার নেই। আরে ভাই, যে বলেছে তার কাছে গিয়ে বলো, তাকে রিকোয়েস্ট করো যে এই সব কথা বলবেন না ম্যাডাম, মানতে পারছি না। যাই হোক, নালিশ করলে বালিশটা তুমি ঠিক পাবে, এটা আমি তোমাকে বলতে পারি। আচ্ছা, তুমি কি বলছো যে কাউকে আমি তুমি বলেছি বলে তাকে আর তুই বলতে পারবো না, এটা কিরকম কথা? আমি যদি কাউকে কোনোদিন তুমি বলে অ্যাড্রেস করি, যে তারপরে আমি যদি লাউডলি কাউকে তুই বলে অ্যাড্রেস করি, সেটা আমার করা যাবে না কেন? আমার গায়ে নাকি প্রফেশনালের ঝান্ডা গাড়া আছে তার জন্য? হাই কপাল, যে প্রফেশনাল সে কখনো তুই দিয়ে কাউকে অ্যাড্রেস করতে পারে না, সে যেহেতু তার থেকে জুনিয়র, তারপরেও এ আর কি কথা? তুমি হচ্ছে প্রফেশনালের ঝান্ডা গাড়া আছে, আর তোমাদের গায়ে নাকি গাড়া নেই বলে তোমরা যখন তখন তুমি, যখন তখন তুমি বলতে পারো। মানে তোমার অদ্ভুত যুক্তি। কে প্রফেশনালি ঝান্ডা গেড়ে দিল তার দায়টা কার? আমার নাকি ভাই? আর সেটার জন্য আমি কাকে তুই বলবো না, এটা কখনো হয় নাকি? তুই আমার যখন যেরকম ভাবে মনে হবে তো তখন সেরকম বলবো, তুমি আমার শিখিয়ে দেবে নাকি?
আচ্ছা তারপরে কি বলছো, তুমি বলছো যে আমি আবেগতাড়িত হয়ে করেছি। আমি তোমাকে এটাই বলেছি যে আবেগকে কন্ট্রোল করে আমাদের কাজ করতে হবে, বাট আমি কোনোদিন আবেগতাড়িত হইনি। কে বললো? বাংলাদেশ নিয়ে আমি একবার ভিডিও করতে গিয়ে হাউমাউ করে এত লাইভে কাঁদছিলাম, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। আমার আবেগ না থাকলে আমি হাউমাউ করে কেঁদে ফেলতাম অতটা। ওটা তো কোনো প্রপার কোনো মানুষকে নিয়ে না, পুরো একটা দেশের জনসংখ্যা তখন যে জিনিসগুলো হচ্ছিল লঘু সম্প্রদায়ের উপরে, সেটা নিয়ে আবেগতাড়িত হয়ে হাউ 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 করে কেঁদে ফেলেছিলাম। তো ওটা তো ইমোশনেরই বহিঃপ্রকাশ। আবেগ তো ডেফিনেটলি আছে। আমি কি মানুষ নই? অবশ্যই মানুষ। কন্ট্রোল করতে বলেছি, যত কম আবেগে তাড়িত হবে তত ভালো, কিন্তু সেটা তো কন্ট্রোল সবাই সবসময় করতে পারে না। আমি তো অনেকবার খেই হারিয়ে ফেলেছি, অনেকবার আবেগতাড়িত হয়েছি। টিনুর বেলায় কথা বলতে বলতে হাউ হাউ করে কেঁদে ফেলেছি, চোখ ছলছল করেছে, এই করেছে। ইমোশনে বসীভূত সব মানুষ হয়, কম কম হতে বলি। যদি ইমোশন দিয়ে ভিডিও করো তাহলে সেটা তোমার জন্য খারাপ। কাজের জায়গায় ইমোশন রাখাই ভালো, কিন্তু একদমই তোমার থাকবেই না, এটা হয় নাকি? মানুষ, ইমোশন তো থাকবেই। যাই হোক, কি বলছো? আচ্ছা তুমি বলছো যে ওটা তার মানে আমার ভেক, মানে আমি এই বলি আবেগ এই সে না ভেক। দেখো ভেক কি ভেক নয় এটা তো তুমি আমি বুঝতে পারবো না, এটা ভিউয়ার্সরা বুঝতে পারবে কে ভেক কে ভেক না। আর আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারছে কে ভেক, তাই না? তাই জন্যই তো এই কঠিন পরিস্থিতি। আচ্ছা তুমি বলছো যে আমার এত সময়ও নেই আর আমার এত ইচ্ছেও নেই তোমাকে নিয়ে ডেলি ডেলি কন্টেন্ট করার, একদমই নেই। তোমার ইচ্ছে আর তোমার সময়ের কে, আমারও সত্যি কথা কোনো মানে পাত্তা দেওয়ার ইচ্ছে নেই। তোমার সময় তুমি বুঝবে, তোমার ইচ্ছে তুমি বুঝবে। তোমার ইচ্ছে হয়েছে তুমি করেছো, তার উত্তর পেয়ে গেছো, আবার তুমি করেছো, উত্তর পাওয়ার আশাই ডেফিনেটলি করেছো। তো ঠিক আছে, তো তোমার সময় নেই, টাইম নেই, ইচ্ছে নেই, এ কি? ইচ্ছে না থাকলে কি করে করছো? ইচ্ছে তো আছে। রোজ কে কাউকে নিয়ে কন্টেন্ট করে ভাই, হাট কি যে বলো। তবে তোমার ইচ্ছে বা তোমার সময় এই দুটোরই মূল্য আমার কাছে নেই, বুঝলে? আচ্ছা তুমি বলছো যে তুমি আগেই বলে দিয়েছো ম্যাডামকে, তোমার পারমিশন নিতে হবে কেন? ধর আমি জানি তুমি নালিশবাজ, তুমি আমার পারমিশন নিয়ে নালিশ করবে নাকি? ধর এটা কে আশা করে? আমি তো করি না। আচ্ছা তুমি বলছো যে এই যে মিট আপে গিয়ে আমি লাইম লাইট কেড়ে নিয়েছি, তার দোষটাও আমার। আমি যদি কোথাও দিয়ে লাইম লাইট পাই সেটা তো দোষটা আমার নয়। কেউ যদি ফোকাসড হয়ে যায় কোনো জায়গায়, সে কি কাজ করে হয়েছে সেটা পরে কথা হয়ে যায়, তাহলে আমার কি দোষ আছে? লাইম লাইটে চলে যাই, এটা আমার নেচার গো। যেখানেই যাই সেখানে গিয়ে লাইম লাইট কেড়ে আমি নিতে পারি, এটা আমার নেচার। ওই ওয়ে অফ টকিং দিয়ে বা ধরো যেভাবেই হোক, তো ওটা আমি কেড়ে নিতে পারি। কোনো বিয়ে বাড়ি হ্যানা তানা যেখানে যাবে দেখবে মোটামুটি আমার নাম, মানে আমার যে বাড়ির ডাকনাম সেটা ধরেই লোকে ডাকাডাকি করে, এটা আমার নেচার। এটা হয়তো আমার মনে হচ্ছে যে গ্রহ নক্ষত্রের ব্যাপার আছে, এটা সবার দ্বারা হয় না। যেমন ধরো গিফট অনেকে পায় অনেকে পায় না। আমি যেমনি ধরো ছোটোখাটো এই সেই হেনা তেনা গিফট ফ্যামিলির মধ্য থেকে অনেক 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 পাই, আবার আমার বোন সেই অর্থে পায় না, ঠিক আছে? তো এটা এক একজনের নেচার। এটা কিভাবে হয়ে গেছে এই মানে এই দিমাগ দিয়ে নাকি ভাগ্য দিয়ে আমি বুঝতে পারি না। দিমাগ দিয়ে ওটা হয় না, ওটা শুধুমাত্র ভাগ্য দিয়ে হয়, ঠিক আছে? আচ্ছা তুমি বলছো যে আমি যে ওখানে বলে যেতে পারতাম যে আমি ওখানে ভিউয়ার্স হিসেবে যাচ্ছি, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যাচ্ছি না, আমি সবার সঙ্গে গিয়ে মজা করব, আমি ওই দলেও যাব ওই দলেও যাব, এগুলো বলে যেতে পারতাম। প্রথম কথা হচ্ছে আমি কারোর লাইভে গিয়ে বলিনি আমি প্রোটেক্টার হয়ে যাচ্ছি, কারণ আমি জানি একটা ওয়াইফের প্রোটেক্টার শুধুমাত্র তার হাজব্যান্ড, আমরা কেউ প্রোটেক্টার না, আমরা বাইরের লোক। এবার মানে আমরা কি কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি করি, কিন্তু এইটাই তো বড় ব্যাপার। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্ট্রোভার্সি করি, তাহলে আমি কেন গেছি? এটা সব থেকে আগের প্রশ্ন, যে কেন তুমি গেছো। প্রথম কথা হচ্ছে আমার যারা ভিউয়ার্স, যেহেতু তখন সুতপার ভিউয়ার্সরাই আমার বেশিরভাগ ভিউয়ার্স ছিল, অ্যাক্টিভ ভিউয়ার্স, তাই তারা আমাকে বারবার করে বলছিল যে তুমি যাও, তোমাকে যেতে হবে, তোমাকে আমরা দেখতে চাই, ঠিক আছে? আমাকে তারা দেখতে চায় ওইখানে মিট আপে, বুঝেছ? তার জন্য তাদের কথা রাখতে আমি গেছি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে সুতপা আমাকে ফোন করে বলেছিল তুমি এসো, ঠিক আছে? এইবার আমার মনে হয়েছিল হয়তো সুতপা ভাবছে
বা আমার ভিউয়ার্সরা ভাবছে আমি হয়তো ভয় পাচ্ছি যাওয়ার জন্য, মানে গেলে কিছু হবে ভয় পাচ্ছি, সিন ক্রিয়েটের ভয়, তার জন্য হয়তো আমি যেতে চাইছি না, যেহেতু আমার তখন বাড়িতে পেন্টিং হচ্ছিল আর আমি যাব না বলেছিলাম, প্রথমে আমি যাব না বলেছিলাম, তো ওরা হয়তো ভাবছে আমি ভয় পাচ্ছি। সেই জায়গা থেকে আমি বলেছি কে কী করবে এসো দেখো, ঠিক আছে। আরেকটা জিনিস তুমি ভুল করছো, আমি আগেই বলে গিয়েছিলাম ভিউয়ার্সদেরকে যে আমি ওই দলের কি যেন সমাধিকে হাক করব, তারপরে আমি বলেছিলাম ওইদিকে যারা যারা আসবে আমি তাদেরকে হাক করব, মানে এই জয়া ফয়া নুপুর ফুপুর এদের আমার বন্ধু ছিল তো আগে থাকতে ওদেরকে চিনতাম, তা করবো বলেছিলাম। এ দল ও দল বলে না, এগুলো আমি বলে গেছিলাম লাইভে, তুমি তো আমার লাইভ দেখতে না, তুমি তখন আমার ভিডিও দেখতে না, তাই জানতে না, তুমি ওই জন্য বলছো কথাটা যে আমি বলে যাইনি। হ্যাঁ আমি বলে গেছি না, হার্টের ব্যাপারটা তো হবেই না, কারণ হার্টের সঙ্গে তো আমার ওখানে কোনো কথোপকথন হচ্ছে না। আমাকে হার্ট নিয়ে ভিডিও করেছে, আমি হার্টকে নিয়ে ভিডিও করেছি। হার্ট ওখানে গিয়ে শশা কলা টমেটো যদি ছুটতো তারপরে সেইটা কিভাবে ওইগুলো নিয়ে আবার ওদিকে ছুটতে হয় সেটা আমি জানি, এটা আমি বলেছি, কিন্তু ওখানে তো হার্টের ব্যাপারটা হয়নি। বাট সমাধিকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতাম, কিন্তু আমি বলে গেছিলাম আমি ওখানে সমাধিকে গিয়ে জড়িয়ে ধরবো, এই কথাটা আমি ভিউয়ার্সদেরকে বলে গেছি, ঠিক আছে। তা সমাধিকে নিয়ে আমি তখন অনেক ভিডিও করেছি, তুমি জানো না। মানে সমাধি যে হচ্ছে তোমার আমাদের গীতাদির বন্ধু, সেই সমাধি, তো সেটা বুঝতে হবে তোমাকে। তাহলে আমি তো তখনই বলেছি যে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যাদের সঙ্গে আমার ভিডিও হয় আর কি, যাদেরকে নিয়ে আমি ভিডিও করি তাদেরকে সবাইকে হাক ফাক করবো, এটা তো বলেই গেছি। আর জয়া আর নুপুর তখন হাটের হয়ে এসছিল, কিন্তু ওরা তো আমার সঙ্গে আগে চেনাশোনা, এবং ওই নুপুরও আমাকে নিয়ে অনেক নেগেটিভ গালি দিয়ে ভিডিও করেছে, তুমি দেখোনি। তারপরে আমি তাকে জড়িয়ে ধরেছি, তার সঙ্গে আমার কথাও হয়েছে অনেকবার, মানে ফোন করেছিল তখন আমাকে আগে, সেই হয়েছে। তা আমি কেন ভুলবো যে ওরা আমার বন্ধু, ও কন্টেন্টে আমাকে 4টি গালি দিল বলে কি ওরা আমার সঙ্গে যেটুকুনি ওই কথোপকথন ছিল সেটা কি বন্ধ, এইটা বলেছি, বুঝতে পারোনি তুমি। আর হাটের কথা তো স্পেশালি ওঠেনি, আমার ভিউয়ার্সরা সবাই বলেছিল যে তোমাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে, তোমাকে যেতে হবে। এবার আমি যদি ভিউয়ার্সদের কথা না রেখে না যাই তাহলে ভিউয়ার্সরা আমি ভয় পেয়েছি, যেহেতু আমার টেনশনের ব্যাপার হয়েছে, আর যেহেতু সুতপাও আমাকে ফোন করে বলেছে কথাটা, তাহলে আমার মনে হচ্ছে যে সুতপা ভাবছে হয়তো আমি ভয় পেয়ে যাচ্ছি না, এই দুটো কারণে গেছি। আর অবশ্যই পপুলারিটি পেতেই গেছি, এটাও সত্যি। কীরকম বলো তো, যে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে এটা আমি জানি যে এই যে মিট আপ করে তাতে কি হয়, একে অপরের সঙ্গে পরিচিতি বাড়ে, এবং সেই পরিচিতি বাড়লে তোমার একটা মানে সার্কেল ভালো হবে, এটা তো একটা ব্যাপার, সেটা সবাই চায়। লাইম লাইটে আসার জন্যই তো সবাই যায়, নাহলে এত দূর থেকে লোকজন কিসের জন্য এসেছিল, এমনি ভালোবাসা ছিল, কিন্তু ভালোবাসার সঙ্গে সঙ্গে লাইম লাইটে আসা, নিজের চ্যানেলটাকে গ্রো করার ইচ্ছে, এটা সবার আছে, এবং তার জন্যই সবাই আগে ভিডিও দিয়েছে, আমি কিন্তু অনেক পরে ভিডিও দিয়েছি, বুঝতে পেরেছি। যাই হোক, বলা সহজ, আমাকে নিয়ে বোঝা একটু কঠিন আর কি, আমাকে বোঝাটা একটু কঠিন। যাই হোক, বুঝে গেলে কিন্তু একেবারে জলবৎ তরলম। আচ্ছা, আর একটা জিনিস, এই যে হার্টের ব্যাপারটা বলা হচ্ছে না, এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়েছে, এগুলো কোনো ওয়েল প্ল্যান করে যাওয়া যায় না, আমি ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করেছি, ঠিক আছে। এবার সেই ইনস্ট্যান্ট সলিউশন আমি বহুবার এটা নিয়ে বলেছি, আর নতুন করে বলার নেই। তো ইনস্ট্যান্ট আমার মন যেটা বলেছে, যেভাবে বলেছে আমি সেভাবে চলেছি, এটার জন্য আর কৈফিয়ত দিতে পারছি না, বহুবার বলেছি কেন কিসের জন্য, ঠিক আছে। তো আচ্ছা মামি মোয়ে মোয়ে, এই যে গানটা নিয়েও দেখছি কথা উঠছে, তো ভাই মামি মোয়ে মোয়ে মানে একটা গান ছিল যার একটা অন্য মানে ছিল, ঠিক আছে, সেটার মানেটা দুঃখ, আনন্দ নয় কিন্তু। তো মামি মোয়ে মোয়ে করা হয়েছিল, তো মামি মানে কি, সেখানে কাকে মিন করে বলা হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মামি তো অনেকেই আছে। তো আমি এদিকে তুমি আমাদেরকে মামি মোয়ে মোয়ে বলছো, আমি তাই তোমাদেরকে মামি মোয়ে মোয়ে বলছি, এটার মানেটা কি হলো, অদ্ভুত। যাই হোক, জানি আমাকে নিয়ে ভিডিও করলে এখন একটুখানি ভিউজ হবে, কারণ শোনা ডার্লিং হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে যে হ্যাঁ ওটা তো বললাম ফেলা হতো যেটা। আচ্ছা, বলছে যে তুমি নিজেকে মোহন সাজাচ্ছ, আমাকে বলেছে। আচ্ছা, আমি ধান্দা করতে এসেছি, আমি ধান্দাবাজ, এটা আমি বহুবার স্বীকার করেছি, ম্যাডাম আমাকে বলেছে, সেটা তো পরের কথা, বাট আমি নিজে স্বীকার করি যে ধান্দার জায়গায় ধান্দাই করতে হয়, আমি ধান্দাবাজ, ধান্দাই করতে এসেছি, ঠিক আছে। আচ্ছা, কে মহান, আমি কিসের মহান, তোমাকে কি তোমাকে, ও হ্যাঁ বলছে যে কে মহান, কিসের মহান, ঠিক আছে। যাই হোক, তুমি না দেখছি কিরকম একটা আগ বাড়িয়ে পায়ে পা তুলে মানে ঝামেলা করতে এসেছো, ঠিক আছে।
আমি জানি আমি খোকাকে নিয়ে বলেছি বলেই তুমি চলে এসেছো। তুমি যতই বলো যে আমি খোকার মায়ের খোকার ছেলের প্রোটেক্টার তাদের দালাল, অ্যাকচুয়ালি তো আমি খোকাকে বলেছি, তুমি সঙ্গে সঙ্গে বলেছো না খোকার মা খোকার ছেলেকে নিয়ে ওই লেভেলের কথা হয়নি, তাদের ভালো দিকটাই আমি তুলে ধরেছি, বাট তুমি খোকাকে নিয়ে বলেছি বলেই তুমি চলে এসেছো। আমি জানি তুমি খোকার দালালি করো, অস্বীকার করার কি আছে, আমিও তো জানি দালাল মানে কি, যার হয়ে বলবে তাই তো দালাল, ঠিক আছে। আচ্ছা তুমি কি বলছো যে এই যে একটা প্রফেশনালিজমের ট্যাগ, একটা ঝান্ডা তুমি পেয়েছো, এটার জন্য বলছো। তো ভাই বারবার এক কথা বলছো, এই কথাটা তুমি ম্যাডামকে বলো, আমার মনে হয় তোমার কথা ম্যাডাম শুনবে, ঠিক আছে। আমাকে আর প্লিজ বলো না, অনেকবার বলেছো ট্যাগ দিয়েছে, ঝান্ডা গেড়েছে, এগুলো তো আমি করিনি ভাই, আমি কি নিজের নামে ট্যাগ দিয়েছি? আমাকে কি কেউ, আমি ওই যে এই ঝান্ডা উড়িয়েছি? তো ওগুলো তো অন্যরা দিয়েছে, তুমি তাদেরকে বলো, সে যেই দিয়ে থাক। আচ্ছা তুমি বলছো যে আমি ভিডিও করেছি, আমি কারোর ভিতরের পার্সোনাল কথা নিয়ে কোনোদিন ভিডিও করিনি, কারোর কমিউনিটিতে উঠিনি। এই দেখো তোমার খোকা তো সাংঘাতিক লেভেলের, কাউকে কোনোদিন কমিউনিটি দেয় না, ঠিক আছে। তা তোমাকে কি করে দেবে? আর দিলে তো তার দিদিকেই দিত, তার ভাইকে দিত, তোমাকে তো পুষতই না, প্রথম দিকে তোমাকে পুষতই না, তুমি জোর করে চেটে রয়েছো, তাই কি করে তোমাকে কমিউনিটি দেবে? আর তুমি যে বলছো না না আমি ভিডিও করি, কোনো ভিতরে খবর, আরে ভাই তুমি সীমাদির সঙ্গে যে বন্ধুত্বটা করেছিলে এইটার জন্যই তো, র মেটেরিয়াল। কারণ তুমি ভেবেছো সীমাদি বোকা মানুষ, বুদ্ধিশুদ্ধি অত নেই, অত তোমার পড়াশোনা জানে না, অত শিক্ষিত না, তুমি একদম উল্টু ভুলটু করে মুরগি করে র মেটেরিয়ালটা নিয়ে 45 মিনিট ধরে খাঁচর করে ভিডিও প্রেজেন্ট করবে, এটাই তোমার উদ্দেশ্য ছিল। তুমি ডাইরেক্ট তো নাও না, তোমার সব কাজই ইনডাইরেক্ট, ডাইরেক্ট তোমার কোনো কাজ নেই, যা কাজ ডাইরেক্টলি সীমাদি করে এসছে। আর তুমি সীমাদির মাথা মুড়িয়ে সীমাদির থেকে র মেটেরিয়াল নিয়ে, সীমাদি তো অন্য ধরনের বলবে তুমি জানো, আর তুমি অন্যরকমভাবে চিবিয়ে এরম করে প্রেজেন্ট করবে আর কি। তো তুমি র মেটেরিয়াল নাওনি মানে, তুমি তো ভায়া মিডিয়াম র মেটেরিয়াল নিয়েছো, তুমি আমার বকতালি দিতে এসেছো। যাই হোক, অ্যাকচুয়ালি সীমাদি না তোমার ব্যাপারটা বুঝে গেছিলো, সেইটা তুমি না বুঝতে পারোনি যে সীমাদি এত তাড়াতাড়ি বুঝে যাবে। বুঝতে পেরে সীমাদি তোমাকে যখনই কিছু দেয়নি তখনই তোমার প্রবলেমটা হয়েছে। কিছু জায়গায় সীমাদি নিজেকে কন্ট্রোল করে তোমাকে সবটা বলেনি, আর প্রবলেমটা ওইখান থেকে, বুঝতে পেরেছি, এটা বুঝি। আচ্ছা তুমি কি বলছো যে দূর আমি কোথায় পালালাম? আমি তো পালাইনি, আমি এখানেই ছিলাম। আমি তখন কন্ট্রোভার্সি না করে তোমার কি করছিলাম, ব্লগিং করছিলাম, কারণ আমার তখন গায়ের চামড়া অতটা মোটা ছিল না, পাতলা ছিল, তাই আমি নিতে পারিনি, তাই কেটে ফেলছিলাম, ওই যে অভিশাপ শুনে, তার জন্য আমি কষ্ট পেয়ে সরে গিয়েছিলাম। কে বলেছে? আমি কি তোমাকে বলেছি বাড়ি থেকে তুমি পালিয়ে গেছো? দূর, ওটা তো একবারই গেছিলে সেই যে তোমার বরের সাথে, তাছাড়া কি আর পালিয়েছো? ওইটা আমি বলিনি, আমি জানি তুমি এমনি পালাওনি। পালিয়ে গেলে কি হবে, একবার পেয়ে গেছো সাথ, আর কি তুমি ছাড়তে পারো? তাই জন্য তুমি কদিন নিজেকে সাপ্রেস করে রেখেছিলে, কারণটা অন্য ছিল। তুমি জানো যে এখন যা হচ্ছে এই ঝড়ে আমি যদি উড়ে যাই, ওই জন্য নিজেকে সাপ্রেস করে রেখেছিলে। তারপরে যখন দেখলে আবার চারিদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে নিয়ে, জুপুত করে নিজের অরিজিনাল জায়গায় আবার চলে এলে। পালিয়েছো মানে কি ওইভাবে পালিয়েছো? ওই ময়দানটা ছেড়ে পালিয়েছে বুঝলে? যাই হোক, তুমি অনেক বড় ভিডিও করেছো, আর আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর আর কোনো আরও অনেক টুকটুক করে বলেছিলে, অতটা সম্ভব নয় এরমভাবে ক্ল্যারিফাই করা সমস্ত জিনিস। যাই হোক ভিউয়ার্স, আমি এইটা একটা কন্টেন্ট করলাম। তোমরা যদি এরপর ওনাকে নিয়ে ভিডিও আর শুনতে না চাও তাহলে আমি আর করবো না, আর যদি চাও তাহলে হ্যাঁ লিখবে, আমি নিশ্চয়ই করবো। টাটা।